সংকীর্তন সমাগম হয়েছে। আমার কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ এই দুর্মন্দের বাজারে তারা সকল কিছু ভিক্ষা করে এই এত বড় কীর্তনের আসর তারা তৈরি করেছেন। আমি জানি না মানুষের এখন কি মতিগতি হয়েছে আর কি রকম হয়েছে, আমি নিজেও বুঝতে পারি না। যে মানুষের কাছে পয়সা যে একেবারে নেই তা নয়। যে টোটো চালায় তার মতো পয়সা আছে, যে বাস চালায় তার মতো পয়সা আছে, যে অফিসে চাকরি করে তার মতো পয়সা আছে, কিন্তু অর্থটা কোন কাজে লাগাতে হয় সেই পথটাই আমরা বুঝতে পারছি। আপনারা ভালো করে জেনে রাখুন, আপনার অর্থ দিয়ে আপনি পরমার্থ কিনতে পারবেন আর আপনি অনর্থও কিনতে পারবেন। কি কিনবেন আপনার ব্যাপার, সেখানে হস্তক্ষেপ করার অধিকার ভারতবর্ষের সংবিধান আমাদের। আমি বেই করতে পারছি না, এই যিনি দাঁড়িয়ে আছে আমার দিকে হেলি 500 টাকার নোট দিয়ে যদি একটা মডেল চাপে আপনি টাইট করতে পারছেন না, এদিকে অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। এটা নোট দেখো, আমি পুরো ভর দিয়ে একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন যে আপনি জগতে ঘরের মধ্যে পরমার্থ কিনে নিয়ে এলেন। আপনি অর্থ সম্পদগুলো বেকার কাজে নষ্ট করে বন্ধু বান্ধবদের সঙ্গে ফুর্তি করে উড়িয়ে দিচ্ছেন, মদ গাঁজা খেয়ে, লোকে সর্বনাশ করে যা তা করে আপনি উড়িয়ে দিচ্ছেন। সেটা জানবেন আপনি বিষ কিনে খাচ্ছেন। আর যদি ভক্তের সেবায়, এই এত বড় হরিনামের সেবায় যদি আপনারা কিছু সংখ্যক অর্থ আপনারা দান করতে পারেন, জানবেন কৃষ্ণচরণ ব্যাংক থেকে সেই দানটা কোটি কোটি গুণ হয়ে একদিন না একদিন আপনার জীবনে ফিরে আসবেই। তাই আপনাদের চরণ প্রান্তে আমার এই ভক্তবৃন্দগণ ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের কাছে গেলে আপনারা যার যা ইচ্ছা আপনারা দান দিয়ে দেন। আর আরেকটা কথা হলো, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না করিলে অন্যে শেখানো না যায়। আমি একজন কীর্তনিয়া, এখান থেকে 200 কিলোমিটার দূর থেকে আমি এখানে কীর্তন করতে এসেছি। এইখানে কীর্তন করতে এসে আমি আপনাদেরকে বললাম আপনাদের দাম দিন দাম দিন, আপনারা তো কখনো প্রশ্ন করতে পারেন যে ও মশাই তুই তো কীর্তন করতেছিস, তোমার তো কিছু দেওয়ার দরকার। তাই আপনারা আঙুল যাতে তুলতে না পারেন তার ব্যবস্থা আমি আগেই করে দেবো। আপনাদের দাম দেওয়ার আগে আসর থেকে আমি আগে দাম দেব, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে যার যা ইচ্ছা দান দেবেন। এই আমার তরফ থেকে এইখান থেকে আসর থেকে এই আমার ভিক্ষা দেওয়াটা শুরু হলো। এইবার আপনাদের কাছে গেলে আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে একটু গোবিন্দের চরণে দান করবো। আরেকটা কথা, গান ভালো লেগেছে বলে 10 টাকা 20 টাকা 50 টাকা আসরে একদম দিতে আসবেন না। খবরদার আসরে কেউ উঠবেন না, একদম দেবেন না। এই মামাকে আমাকে তোয়ালে দিয়েছে, এইটা খুব কাজে লেগেছে। কষ্ট হচ্ছে, আপনারা পয়সা দেওয়ার জন্য আসলে আসবেন না, পয়সা দেবেন না, কোনো কীর্তনিয়াকেই আসলে সে পয়সা দেবেন না। ওই 10 টাকা 20 টাকা যদি দেওয়ার হয় আপনারা দয়া করে কর্তৃপক্ষের আঁচলে গিয়ে দেবেন, আমার ভক্তদের আঁচলে দেবেন, তাতে তাদের অনেক বেশি অনুপ্রেরণা হবে, অনেক বেশি তাদের লাভ হবে। তাই আপনাদের চরণে গেলে আপনারা দান দেবেন। তাই ধরি বল, সুখে দুঃখে
ওই ভিতরে হবে না যাই খাবে কি দেখো না কি না এখানে রাখবো আরে 1 ঘন্টা আরে 1 ঘন্টা কে নিয়ে আসবে আস্তে আস্তে যারা ভিক্ষা দিচ্ছেন